যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত ভ্রমণকারীদের জন্য আসছে নতুন নিয়ম। যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান সহ ৪২টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে গত ৫ বছরের সোশ্যাল মিডিয়া রেকর্ড জমা দিতে হতে পারে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যথাযথভাবে এই নীতি প্রস্তাব করেছে। প্রস্তাবটি প্রকাশ করা হয়েছে মার্কিন সরকারের জার্নাল ফেডারেল রেজিস্টারে। গত ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী যেসব দেশের নাগরিকরা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ESTA এর মাধ্যমে ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন, তাদের জন্যই নতুন শর্ত প্রযোজ্য হতে পারে। নতুন করে তাদের ESTA এর হালনাগাদ ফরম পূরণ করতে হবে, যেখানে গত ৫ বছরের সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কিত তথ্য জমা দিতে হবে। তবে কোন ধরনের তথ্য দেখা হবে তা প্রস্তাবে স্পষ্ট করা হয়নি। বর্তমানে ESTA আবেদনকারীদের তুলনামূলকভাবে সীমিত তথ্য দিতে হয় এবং এককালীন $40 ফি দিয়ে ২ বছরের মধ্যে একাধিকবার যুক্তরাষ্ট্র ভ্রমণ সম্ভব। কিন্তু নতুন প্রস্তাবে শুধু সোশ্যাল মিডিয়া তথ্যই নয়, আবেদনকারীদের গত ৫ এবং ১০ বছরে ব্যবহৃত ফোন নম্বর ও ইমেইল ঠিকানার তথ্যও দিতে হবে। পাশাপাশি পরিবারের সদস্যদের সম্পর্কেও বাড়তি তথ্য জমা দিতে হতে পারে। চলতি বছরের শুরুতে দক্ষিণ মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সীমান্ত ও প্রবেশবিধি আরও কঠোর করার চেষ্টা করছেন। তার দাবি, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নতুন শর্ত যুক্ত করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ বিদেশি পর্যটকদের জন্য বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে এবং তাদের ডিজিটাল গোপনীয়তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ২০২৬ সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। বড় ২ আন্তর্জাতিক আয়োজনে বিপুল সংখ্যক বিদেশি পর্যটকের সমাগমের আগে এমন কঠোর নীতি প্রস্তাব প্রকাশ করায় বিষয়টি আলোচনায় এসেছে। সম্প্রতি নতুন প্রস্তাবের বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে DHS এর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তৎক্ষণাৎ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।